পৃথিবীর প্রায় 200 কোটি মুসলিমের যে ধর্মীয় উৎসব, একটি হলো ঈদ উল ফিতর, আরেকটি হলো ঈদ উল আজহা। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ঈদ উল ফিতরকে ঘিরেই পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু এই ধর্মীয় উৎসব করে, বিশেষ করে রামাদান একটা কেনাকাটার হিড়িক কিন্তু জমে যায়। তার ব্যত্যয় কিন্তু বাংলাদেশেও ঘটেনি। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আজকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার যেটা সর্ববৃহৎ কাপড়ের যে মার্কেট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষণভাবে ভিড় আমরা উপলব্ধি করতে পারছি এবং দেখতে পাচ্ছি। এখানে ক্রেতাদের যে ভিড় এবং সেই পরিমাণে আসলে যে পরিমাণে দোকান এবং ব্যবসা কেন্দ্র হওয়া দরকার, সেই পরিমাণে ব্যবসা কেন্দ্র না থাকার কারণেই কিন্তু আজকে হাজার হাজার ক্রেতারা কিন্তু এখানে তাদের পছন্দের মতো কেনাকাটা করতে যেয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারপরেও যেহেতু ঈদ উপলক্ষে এই আনন্দকে কেন্দ্র করে মানুষ একটু কষ্ট পেলেও তারপরে কেনাকাটার আনন্দটা ওনারা ইতিমধ্যেই নেবার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আলমডাঙ্গাতে যে কাপড়ের মার্কেট, এই কাপড়ের মার্কেটে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন স্তরের ক্রেতারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কেনাকাটা করছেন। আমরা আজকে আপনাদের জানাবার চেষ্টা করব ক্রেতারা আসলে এখানে কিভাবে পণ্য কিনে সুবিধা পাচ্ছেন, পাশাপাশি বিক্রেতারা আসলে বিক্রি করে কী ধরনের সুবিধা পাচ্ছেন এবং তাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রার অর্জনের ক্ষেত্রে কতটুকু তারা সফল। আমরা সে ব্যাপারে একটু ব্যবসায়ীদের সাথে কথা বলবো এবং সাধারণ ক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলবো। এই যে কেনাকাটা করতে আসছেন, কি কিনলেন আপনি? আমি নিয়েছি হচ্ছে কালকের থেকে আজ পর্যন্ত মনে করেন যে একটা পায়জামা নিয়েছি, একটা শার্ট নিয়েছি, একটা গেঞ্জি নিয়েছি, মানে সব মিলে মনে করেন যে সব রকম জিনিসই নিয়েছি। আচ্ছা আচ্ছা, জি। তো বাজারে কেনাকাটা করতে এসে দাম কেমন দেখছেন? দাম হয়তো মানে বেশি বলছে, কমও বলছে, কিন্তু মানে দেখা যাচ্ছে ক্রেতা আর বিক্রেতার ভিতরে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, মিল হয়ে যাচ্ছে। বেশি হয়তো উনি একটা ব্যবসা করে, ব্যবসা প্রতিষ্ঠানে উনি চাচ্ছে যে আমি একটু বেশি রাখবো আর আমি বলছি যে আমি একটু কমে নেবো, তার মধ্যে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছে। বিভিন্ন ধরনের ক্রেতাদের সামর্থ্য অনুসারে কিন্তু তারা কেনাকাটা করছে। আমরা পাশে একটু দেখাবার চেষ্টা করি যে সাধারণ ক্রেতা যারা আছেন, বিশেষ করে মধ্যবর্তী ফ্যামিলির যারা ক্রেতা আছেন, তারা কী ধরনের পোশাক কিনছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভাই কি কিনছেন? প্যান্ট কিনছি, বাচ্চার প্যান্ট কিনছেন না? জি জি। আচ্ছা, মার্কেট কি আজকেই নতুন, প্রথম আসলেন নাকি? গতকালও আসছিলাম। গতকালকে আসছেন, কেনাকাটা করে কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? জি জি। পোশাকের দাম কি বেশি রাখছে? এখন ঈদের উপলক্ষে তো একটু বেশি হতেই পারে। আচ্ছা আচ্ছা, স্বাভাবিক এটা। খুব বেশি রাখছে না? না, খুব একটা বেশি না। সহনশীল পর্যায়ে আছে, তাই তো? আমরা একটু দোকানদারদের সাথে কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ উপলক্ষে বেচা কেনা আসলে কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো হচ্ছে না? জি। আচ্ছা, পোশাকের মূল্য বেশি রাখছেন না তো? না না, রাখছেন? জি। আচ্ছা আচ্ছা, ভাই ক্রেতা কেমন আসতেছে? আছে ভালো ভাই, মানে আপনারা যে ধরনের এক্সপেকটেশন করেন সেই ধরনের ক্রেতা আসছে? হ্যাঁ ওরসে ভালো আসছে। এবার কোনো প্রভাব পড়ছে নাকি? না না, ভাইয়ের জন্য প্যান্ট, শার্ট, গেঞ্জি। আচ্ছা আচ্ছা, শ্বশুর শাশুড়ির জন্য কিনছেন? শ্বশুর শাশুড়ি কেনা হয়ে গেছে। ও, আগে কেনা হয়ে গেছে। আচ্ছা, আপনি কি নিয়েছেন এবার? আমি এখনো নিই না, আজকে নিব এখনো। আচ্ছা, তো এই যে পোশাক কিনে আপনারা কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? হ্যাঁ অবশ্যই, এখানে অনেক আগে থেকে করি। আচ্ছা, এখানে মানে সেমন ঐতিহ্যবাহী কাপড়ের মার্কেট, এখানে দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন সময় এই ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করে যাচ্ছেন এবং সেখানে দেখা যায় যে ওনারা রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে যে বিক্রয় করে থাকেন। সেক্ষেত্রে আমরা আরেকজন দোকানদারের সাথে একটু কথা বলি। এবারের বেচা কেনা কেমন হচ্ছে? ভালো ভাই, বেচা কেনা খুব ভালো ভাই। পোশাকের দাম কি বেশি রাখছেন নাকি? না বেশি না, এমনি আছে সাময়িক, এখন আছে বোঝেন না অর্থনৈতিক হিসাবে সব সময় যেমন এটাই। ঈদ উপলক্ষে কি বেশি নিচ্ছেন? না, ঈদ উপলক্ষে বেশি না ভাই। আচ্ছা আচ্ছা, ঈদ উপলক্ষে বেশি না। এখন ঈদের সময় কালেকশন আলাদা আসে, অন্য সময় নর্মাল কালেকশন, অন্য ঈদের সময় তো স্পেশাল কিছু কালেকশন তো থাকবেই, এটা তো স্বাভাবিক, আপনারা তো জানেনই। বুঝতে পারছি। আপনি কি কিনলেন? আমি এই সুতা কিনলাম। সুতা কিনছেন? আচ্ছা, আমরা একটু এই পাশে কথা বলি। আপু, আপনার বাচ্চার জন্য কি কেনাকাটা করছেন? এই যে পাঞ্জাবি কিনছি আর জামা কিনছেন? জি, বাচ্চার জন্য জামা কিনবো। পোশাক কিনে কি আপনারা ঠকছেন না তো মনে হচ্ছে নাকি এরকম যে বেশি দাম রাখছে? বেশি দামে বেশি আমাকে তো গরিব মনে থাকবেই। আচ্ছা আচ্ছা, একটু কম হলে ভালো হয়। তাই তো? ভালো। ট্যাক্সি সিট কিনেছি। মার জন্য কিনছেন? জি, জি। আচ্ছা আচ্ছা, শাশুড়ির জন্য কিনছেন নাকি? শাশুড়ির জন্য এখনো কিনি নাই, কিনবেন নাকি? আশা করা যায়। আচ্ছা আচ্ছা, তো এই যে পণ্য কিনে কি আপনারা ঠকছেন না তো? অন্য কিছু ঠকছি না, তবে দাম একটু বেশি দাম একটু বেশি মনে হচ্ছে। জি। আর কি কি কিনছেন?
এখনো কিনি নাই, দেখি কিনা কিনবেন আর কি, জি তাই তো? জি। ঈদ উপলক্ষে মার্কেটের কি অবস্থা দেখছেন? মার্কেটে আসলে লোকজন আমদানি আছে, কয়েকদিন আগে একেবারে বেচাকেনা ছিল না, গতকালকে থেকে বেচাকেনা আরম্ভ হয়েছে। ইনশাল্লাহ আমরা সব রকম আইটেম বিক্রি করতেছি, 3 পিস, তারপরে ধরো জর্জেট শাড়ি, তারপরে সিট, তারপর টেলার সিং যাবতীয় লয়েস, সব রকম জিনিস বিক্রি করতেছি। তুমি কি কেনাকাটা করছো? হ্যাঁ করেছি, কি কিনেছো? জামা প্যান্ট জুতো। জামা প্যান্ট জুতা কিনেছো? তুমি খুশি তো? আচ্ছা, প্রচুর পোশাকের কিন্তু সমারোহ আপনার দোকানে দেখতে পাচ্ছি। জি, জি। তো সেই অনুসারে তো দামেরও অনেক ডিফারেন্ট আছে। এক একটা জি, পোশাকের বিভিন্ন রকম রেটের আছে তো, অবশ্যই আছে। এবছর আসলে এই পোশাকের মূল্য কেমন দেখছো? পোশাকের মূল্য আসলে কিছুটা বেশি, আমরা মোকাম থেকে বেশি দিয়ে কিনছি। আমরা চেষ্টা করছি কমে বেচার জন্য। তো কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি এবং বেচাকেনা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং কাস্টমারও অনেক ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে সব দিক থেকে। মানে কাস্টমারদের কোনো অবজেকশন আছে নাকি? না, তেমন কোনো অবজেকশন নেই এবং দাম নিয়েও ততটা কোনো বার্গেনিং হচ্ছে না। মোটামুটি ভালোভাবেই বেচাকেনা হচ্ছে। বেশিরভাগ কি মানে মহিলাদের পোশাক বিক্রি হচ্ছে না পুরুষদের? মহিলাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে, পোশাক বেশি বিক্রি হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ভোক্তা অধিকারের মাধ্যমে এই ধরনের অভিযানও পরিচালনা হচ্ছে। 700 টাকার জামা 1750 টাকাও কিন্তু বিক্রি হয়। সেক্ষেত্রে আমরা আলমডাঙ্গাতে এসে সরাসরি ভোক্তাদের সাথে সরাসরি ক্রেতা আছেন, ক্রেতাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেলাম যে সেক্ষেত্রে কিন্তু আলমডাঙ্গার মার্কেটে এই ধরনের সমস্যা কিন্তু এখনো হয় নাই। যেহেতু এটা একটি উপজেলা শহরের মার্কেট, সেখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু কেনাকাটা করতে আসছে এবং কেনাকাটাও করছে। এবং যারা ক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেলাম, ওনারা বললেন যে না, ওনারা যে পণ্য ক্রয় করে তারাও খুশি, সেক্ষেত্রে সহনশীল একটা পর্যায়ে কিন্তু রেট তারা দিয়েছে।